আমার মূল বিষয় হচ্ছে আজকে জুমার দিনের একটা বৈশিষ্ট্য হলো জুমার দিনের একটা খাস মুহূর্ত রয়েছে, একটা বিশেষ মুহূর্ত। আপনারা জেনে আশ্চর্য হবেন, প্রত্যেকটা মুসলিম যে আল্লাহর কাছে মর্যাদাবান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়াটা কত সহজ আল্লাহ করে দিয়েছে। আল্লাহ বলছেন পৃথিবীতে আজকে দেখেন আমরা কত পেরেশানি, কেউ অসুস্থ, কেউ অভাবী, কেউ টেনশনে আছেন, আমাদেরকে ফোন করেন, হুজুরদেরকে খোঁজেন, বড় বড় শেখদেরকে খোঁজেন, কেন? যাতে করে একটু দোয়া করেন, আমার এই সমস্যা একটু দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখদের দোয়া কবুল করে কি করেন এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের একটা ক্ষণ, একটা মুহূর্ত, একটা সা, একটা ঘন্টা রেখেছে। আল্লাহ বলছে সেটা শুধু কোনো আল্লাহর ওলি নয়, যেই কোনো মুসলিম বান্দা যদি সেই ঘন্টায় সেই মুহূর্তে আমার কাছে কিছু চায়, ও যা চাইবে আমি তাকে তা দেব। মুস্তাজাবুদ দাওয়া বলা হয়েছে, যেই সময়টাতে দোয়া কবুল হয় জুমার দিনে আল্লাহ রেখে দিয়েছে। আমরা দেখব এই সম্পর্কে হাদিসে কি আছে এবং সেই সময়টা কখন। আমরা হাদিসগুলোকে ঘেটে চেষ্টা করব খোঁজার যে সেই সময়টা কখন হতে পারে। আসুন প্রথম সেই সম্পর্কে হাদিসগুলো কি আছে একটু দেখে নিই, যে জুমার দিনের যে একটা খাস মুহূর্ত রয়েছে এই সম্পর্কে প্রায় হাদিসের কিতাবে হাদিস আছে। তার মধ্য থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যে ভাষাতে হাদিসটাকে কোট করেছেন তা হলো আনাবি হুরায়রাতা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাল ইন্না ফিল জুমআতি লা সাআতান, নিশ্চয়ই জুমার দিনে অবশ্যই একটা মুহূর্ত আছে। সা মানে ঘন্টাকে বোঝায়, একটা মুহূর্ত। ইন্না ফিল জুমআতি লা সাআতান লা ইউওয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান, যদি সে ওই সময়টাকে হাসিল করতে সক্ষম হয়, আর ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান, আর উত্তম কিছু যদি আল্লাহর কাছে চায়, ইল্লা আতাহু ইয়া, তাহলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন, অবশ্যই দিবেন। কালা ওয়াহিয়া সাআতুন খাফিফাতুন, এবং সাথে এটাও বলা হয়েছে সেই সময়টা একেবারে অল্প কিছুক্ষণের জন্য হয়ে থাকে, হতে পারে কয়েক মিনিটের জন্য। 1 ঘন্টার মধ্যে সেটা হবে, কিন্তু সেটা কয়েকটা মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য হতে পারে। ইল্লা খাফিফাতুন বলা হয়েছে, তার মানে ওই সময় আপনার জবান থেকে যদি কোনো কিছু চেয়ে নেন আর ওইটা ওই সময়, তাহলে আপনি সেটা পেয়ে যাবেন। আল্লাহ কি চাইবেন আপনি চান, সেটা দুনিয়ার কল্যাণ হোক অথবা পরকালের কল্যাণ। এই হাদিসটাকে ইমাম বুখারী মুসলিম প্রায় কিতাবে এসেছে। এই যে শব্দটা বললাম, এই শব্দের মধ্যে ইমাম মুসলিম তার জুমার অধ্যায়ে এনেছেন 4 নম্বর পর্বে, ফি সাআতিল্লাতি ফি ইয়াউমিন জুমআ, জুমার দিনের একটা বিশেষ ঘন্টা আছে, একটা পর্বে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 1858 1858, এবং নাসাইতে হাদিসটি রয়েছে 1431 সেম শব্দে। কি? লা ইউওয়াফাকু মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান, যদি ওই সময় আল্লাহর কাছে কল্যাণকর কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দেবে। এটা হচ্ছে এই হাদিস। এই হাদিস থেকে আমরা কয়েকটা দিক জানতে পারি। তার একটা হচ্ছে, সর্বপ্রথম যেটা প্রমাণ হয়, যেটা হাদিস মুসলিমে আছে, বুখারীতে আছে। বুখারীর হাদিসটা আমি কেন কোট করলাম না, কারণ বুখারীতে আরেকটা শব্দে আছে, একটু পরে সেটা বলবো। এই 4টা জিনিস আমি আপনাকে দেখাতে পারি। এক হচ্ছে হাদিস দ্বারা প্রমাণ হয় যে আজকে জুমার দিনের একটা মুহূর্ত আছে, যেই সময়টা হচ্ছে কেবল জুমার দিনেই থাকে, অন্য কোনো দিনের মধ্যে সেই বৈশিষ্ট্যটা নাই। এবং বলা হয়েছে এই দিনে যদি কোনো ব্যক্তি কল্যাণকর কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে হাদিসে বলা হয়েছে ওহুয়া সাআতুন খাফিফাতুন, তার মানে সেই সময়টা খুব অল্প সময়ের জন্য আসে, সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। বলছে যে তোমরা সেটাকে প্রচেষ্টা করো, খোঁজার চেষ্টা করো, যাতে করে তোমরা সেটাকে হাসিল করতে পারো। তৃতীয়ত যেই জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এই সময়টা জুমার দিনই আছে, রাতে নেই। আপনারা যেহেতু জানেন 24 ঘন্টায় এক দিন হয়, তার মধ্যে 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। এটা জেনে নেন, আপনাকে সহজ করে দেওয়া হয়েছে, রাতে নেই, এটা জুমার দিনই আছে। তার মানে ফজর থেকে নিয়ে মাগরিব হওয়া পর্যন্ত এই দিনের 12 ঘন্টার যে কোনো একটা ঘন্টার মধ্যে এই সময়টা আছে। এর পক্ষে 2টা দলিল পেশ করা যেতে পারে। একটা দলিল, এটা আমি আপনাকে দেখাতে পারি আবু দাউদ এবং নাসাই থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কালা ইয়াউমুল জুমআতি সিনতা আশরাতা ওয়া ফি রিওয়ায়াতিন ইসনাতা আশরাতা সাআতান, নিশ্চয়ই জুমার দিন এমন একটা দিন তার 12 ঘন্টার মধ্যে ওই সময়টা রয়েছে। তার মানে আমাদেরকে 12 ঘন্টা মাইনাস করে দেওয়া হয়েছে, রাতের 12 ঘন্টার মধ্যে নাই, দিনের 12 ঘন্টার মধ্যে সেই সময়টা রয়েছে। যদি কোনো মুসলিম সেই সময়টা পেয়ে যায়, আরেকটা হাদিসের শব্দ হচ্ছে লা ইউজাদু মুসলিমুন, যদি মুসলিম সেই সময়টাকে হাসিল করে নিতে পারে, পেয়ে যায়,
তারপরে বলে দেওয়া হয়েছে কি তাকে তা দিয়ে দেওয়া হবে। কখন আমরা সেটা খুঁজব? সে হাদিসে এসেছে ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসর, আর সেই সময়টা আসরের পর থেকে নিয়ে শুরু হবে। এই আসরের পর থেকে নিয়ে মাগরিব এর মধ্যে যে 2-3 ঘন্টা সময়, তার মধ্যে কোনো না কোনো একটা মুহূর্ত আছে যেই সময় দোয়া কবুল হয়। এই শব্দে হাদিসটা এনেছেন আবু দাউদের মধ্যে হাদিসটা আপনি 1048-এ পাবেন, এবং নাসাইতে হাদিসটি আপনার রয়েছে 1389-তে রয়েছে। সাহি আপনার আত-তারগিব আত-তারহিবের মধ্যে আছে। এটা আমাদের মূল নয়। এইখান থেকে যেই জিনিসটা আমি আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে ইসনাতা আশারাতান বা সিনতাই আশারা, 12টা ঘন্টা, তার মানে দিনের 12 ঘন্টার মধ্যে সেই সময়টা আছে। আরেকটা দলিল এটা কেন যেটা রাতে হবে না, আপনারা যদি জানা থাকে যে রাতগুলো হচ্ছে এমন, প্রত্যেকটা রাতেই এতটা মর্যাদাবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তটা প্রত্যেক রাতেই রেখেছে। রাতের ক্ষেত্রে প্রত্যেক রাতে সেই মুহূর্তটা আসে যখন কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ বলছেন, বরং আল্লাহ নিজে ডেকে বলে, কে আছো ইয়াস আলুনি, আমার কাছে চাও আমি তোমাকে দেব। কে আছো ক্ষমা চাইবে, আসো আমি ক্ষমা করে দেব। কে আছো জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আমি তাকে মুক্তি দিয়ে দিব। এটা তো আমরা প্রত্যেকেই জানি, তাই না? তার মানে রাতের পুরো রাতটাই হচ্ছে এমন যে প্রত্যেক রাতে সেই সময়টা আসে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি আপনাকে দেখাতে পারি। হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিনাল লাইলি সাআন। একবারে সেম বর্ণনা, ওখানে আছে ইন্না ফিল জুমআতি লা সাআতান, আর এখানে রয়েছে ইন্না মিনাল লাইলি সাআতান, নিশ্চয়ই রাতে একটা ক্ষণ থাকে। লা ইউআজাদু মুসলিমুন, আর এখানে বর্ণনায় রয়েছে লা ইউফাকু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহা খাইরান, তারপরে বলা হয়েছে খাইরাম মিনাল আমরি দুনিয়া ওয়াল আখিরা। সে যদি সেই সময়টাতে পরকাল চাইতে হবে জরুরি নয়, যদি দুনিয়াবি কোনো কল্যাণ সে আল্লাহর কাছে চায়, ইল্লা আতাহু ইয়াহু ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আর এটা প্রত্যেক রাতেই সেই সময়টা আসে। ইমাম মুসলিম এই হাদিসটাকে কোট করেছেন। হাদিস হচ্ছে 1656, 6 নম্বর অধ্যায়ে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন। 1656 নম্বর এবং 1655 নম্বর এই হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, প্রত্যেক রাতেই একটা ক্ষণ আছে, সেই ক্ষণ এমন একটা মুহূর্ত আসে যেই সময় কোনো ব্যক্তি যদি পরকাল এবং দুনিয়ার যে কোনো কল্যাণকর কিছু তলব করে, আল্লাহ তাকে তা দিয়ে দিবে। আর আমরা জানি সেই সময়টা কখন, এটা প্রত্যেকেই জানেন যে সেই সময়টা হচ্ছে সাহারের সময়, রাতের একেবারে শেষ ভাগে। এটাও ইমাম মুসলিম তার পরের অধ্যায়ে কোট করেছেন, আমরা ওদিকে যাচ্ছি না। তো কথা হচ্ছে যে এই দুইটা দলিলের ভিত্তিতে বলা যায় যে জুমার দিনের সেই ক্ষণটা দিনের এই 12 ঘন্টার মধ্যে রয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে সেই ক্ষণটা কখন। তৃতীয় 3 নম্বর পয়েন্ট যেটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম সেটা হচ্ছে কি, হাদিসে বলা হয়েছে ইয়াস আলুল্লাহ খায়রান, কল্যাণকর কিছু চাইতে হবে। তার মানে অকল্যাণকর কোনো কিছু কোনো ব্যক্তি চাইলে তাকে আল্লাহ তা দেওয়া হবে না। যদি কেউ সম্পর্ক ছেদ করার ঘোষণা করে, কোনো কাউকে ধ্বংস করার দোয়া করে, এগুলো কবুল করবেন আল্লাহ। যেটাতে আপনার কল্যাণ আছে দুনিয়া এবং পরকালের, এমন কিছু চাইতে হবে। এবং ইবনে মাজার ভাষায় রয়েছে সেটা কেবল কি হবে, ইল্লা আতাহু মা লাম ইউসআল হারামান, যদি সে হারাম কোনো কিছু না চায়। ইমাম ইবনে মাজা তিনি তার কিতাবের মধ্যে এই শব্দটাতে হাদিসটা এনেছেন। 1084 নম্বরে আপনি এটা পাবেন যে মা লাম ইয়াসআল হারামান, মা লাম ইয়াসআল হারামান, সে যদি কোনো হারাম কিছু না চায়, যদি হালাল কিছু চায়, আল্লাহ অবশ্যই তাকে তা দিবেই দিবে। এই বর্ণনায় রয়েছে। তাহলে আমাদেরকে ভালো কিছু চাইতে হবে সে সময়টাতে। চতুর্থ যে জিনিসটা আমরা এই হাদিস থেকে পেলাম সেটা হচ্ছে সেই মুহূর্তটা খুব অল্প সময়ের জন্য হবে, খুবই অল্প। হাদিসের ভাষাটা কি, ইউকাল্লিলুহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া হিয়া সাআতুন খাফিফাতুন, খুব অল্প সময়ের জন্য সেই সময়টাকে ধার্য করা হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে এই মুহূর্তটাকে আমি তাদেরকে দেব যারা সত্যি সত্যি আমার কাছ থেকে কল্যাণ পেতে চায়। সত্যি সত্যি যেই ব্যক্তি তার অভাব দূর করতে চায়, সত্যিই যেই ব্যক্তি পেরেশান থেকে মুক্ত হতে চায়, সত্যিই যদি কোনো ব্যক্তি রোগমুক্ত হতে চায়, সত্যিই যদি কোনো ব্যক্তি চায় যে আমি তার দোয়া কবুল করব, তাহলে তার উচিত সে সেই সময়টাকে তালাশ করুক এবং সেই সময়টাকে সে আলফাল কাজে নষ্ট না করুক, যাতে করে সে চাইলে আমি তাকে দিতে পারি। এটা হচ্ছে এর ব্যাপার। এখন আমরা দেখব সে সময়টা কখন। হাদিসে যে বলেছি যে আরেকটা শব্দ রয়েছে যেটা বুখারীতে রয়েছে, ওই শব্দটা আমাদের সমস্ত কিছুকে ঘোলাটে করে দিচ্ছে। সেটা হচ্ছে এই হাদিসটা বুখারী মুসলিমের, এই সেম হাদিসটাকে ইমাম বুখারী এবং মুসলিম এই শব্দে এনেছে, লা ইউফাকু আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। এই শব্দটাই হচ্ছে সবচেয়ে বড় সেন্সিটিভ শব্দ, যা আমার বক্তব্যটাকে একবার লম্বা করে দিয়েছে।
আমরা খুব সহজেই সেই সময়টা পেয়ে যেতাম। কিন্তু বুখারী এবং মুসলিমের এই জুমলাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিনের একটা বিশেষ মুহূর্ত আছে, ওই মুহূর্তে যদি কোনো বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যদি দোয়া করে, তাহলে আল্লাহ তার যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এখানে নামাজের কথাটা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এটাকে কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 935, এবং ইমাম মুসলিমও কোট করেছেন, হাদিস হচ্ছে 1854 নম্বর হাদিস, 1854 নম্বর হাদিস এটা আসছে। এই যে এখানে সালাতের কথা আছে, আমি প্রথম ভেবেছিলাম এর মানে হয়তো এখানে সালাতের কথাই আছে, নামাজের কথা আছে, যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেম ভেবেছেন, তিনিও তার ধারণা যে নামাজ অবস্থায় চাইলে দোয়া কবুল করা হবে। কিন্তু সুবহানাল্লাহ, এর তথ্যের ব্যাখ্যা সম্পর্কে এমন একটা তথ্য রয়েছে, যদি সেটা কোনো সাহাবী না করতো তাহলে এই তথ্যটা কোনোদিন গ্রহণযোগ্য হতো না। একজন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন সালাম তিনি এর ব্যাখ্যা করেছেন যে এটা নামাজ অবস্থায় নয়, বরং এখানে সালাত শব্দ দ্বারা দোয়াকে বোঝানো হয়েছে, আর অবশ্যই সেই সময়টা আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হয়ে থাকে। তার মানে যদি তার এই ব্যাখ্যাটাকে গ্রহণ করা হয়, তার মানে সালাত নয়। আর যদি সালাতকে গ্রহণ করা হয় তাহলে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হবে না। কেন হবে না? কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আসরের পর থেকে নিয়ে আর কোনো নফল সালাত আদায় করা যায় না সূর্য না ডোবা পর্যন্ত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে যে সালাত থাকা অবস্থায় সেই দোয়া করতে হবে, তার মানে এই হাদিস বুঝতে আমাদের একটু ব্যাঘাত পোহাতে হবে। তবে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলার যে ব্যাখ্যা, তার পক্ষে সহিহ হাদিসও রয়েছে, যার ফলে আমরা এতটা পেরেশানিতে পড়েছি। ইনশাআল্লাহুল আজিজ এটা হাদিসে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসুন সেই সম্পর্কটা কখন, এটা খুঁজতে গিয়ে দেখলাম এই সম্পর্কে ওলামাদের প্রায় 40টিরও বেশি মত আছে, প্রায় 43টি মত, যে কেউ বলেছে এটা, কেউ বলেছে এটা, কেউ বলেছে এটা, এইভাবে 40টিরও বেশি উক্তি আছে যে এরকম হতে পারে। সুবহানাল্লাহ। আর এই কথাটাকে ইবনে হাজার আসকালানি তিনি ফথুল বারিতে উল্লেখ করেছেন, যা নাসিরুদ্দিন আলবানী তিনি তারগিব আর তারহিবের তাহকিকে 703 নম্বর হাদিসের ব্যাখ্যাতে গিয়ে তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে এই সম্পর্কে ওলামাদের 40-এরও বেশি উক্তি আছে। অতগুলো কথা তো আমরা বলতে পারবো না, তার মধ্য থেকে যেগুলো প্রাধান্যযোগ্য মত হতে পারে সে সময়টা কখন, আমি 3-4টা মত আপনার কাছে তুলে ধরি। তার মধ্য থেকে একটা মত হচ্ছে আবু হুরায়রার কোনো একটা রিওয়ায়াতে আছে যে আবু হুরায়রা বলেছেন সেই সময়টা হলো ফজরের সালাত থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত। আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ঘুমাতেন না, ইশরাক পর্যন্ত তিনি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকতেন, এটা প্রতিদিনই করতেন। কিন্তু জুমার দিনে যদি কোনো ব্যক্তি করে তাহলে হতে পারে ওই সময়ের মধ্যে তার দোয়া কবুল হয়ে যাবে। এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা মত। দ্বিতীয় মত হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন যে না, সেই সময়টা হলো যখনই জুমার দিনের জাওয়াল শুরু হয়ে যায়, মানে সূর্যটা মাথার উপর থেকে সরে যেতে শুরু করে, ওইটাই হচ্ছে সেই সময়। ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তাহলে তাকে সেই দোয়া কবুল করে দেওয়া হবে। তার সাপোর্টে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বুরদা ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আবু বুরদা তিনি বলছেন সেই সময়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় নামাজ পড়াটাকে পছন্দ করে। তাহলে তার কথাটা একটু অস্পষ্ট, আল্লাহ কখন নামাজ পড়াটাকে পছন্দ করে। যদি এটাই হয় তাহলে বুখারীর হাদিসকে যদি কোট করা হয় তাহলে নিঃসন্দেহে সেটা হবে জুমার 2 রাকাত সালাত। এই জুমার 2 রাকাত সালাত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ আমাদেরকে সালাতের জন্য ডেকেছে। তার মানে তার উক্তি হতে পারে যে এই 2 রাকাত সালাত, অথবা আরেকটা উক্তি হতে পারে সেটা হচ্ছে আওয়াবিনের সালাত, সেটা হচ্ছে সালাতুদ দোহা। ওই দোহার ওয়াক্তে যদি জুমার দিন কেউ সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু চায় তাহলে তার দোয়া আল্লাহ কবুল করে নেবে। কিন্তু যেহেতু ওই হাদিসের ব্যাখ্যা যেটা সালাতরত অবস্থায়, ওটা অ্যাকচুয়ালি সালাত নয়, ওটা হচ্ছে দোয়া, যার ফলে এই মতগুলো অতটা প্রাধান্য পাচ্ছে না। তবে আরেকটা মত হচ্ছে যেটা অধিকাংশদের মধ্যে একটা বড় জামাতের মত, সেটা হচ্ছে যখনই জাওয়াল শুরু হয়ে যায়, মানে সূর্য মাথা থেকে সরে যায় এবং জুমার দিনের আজান হয়ে যায়, ওই আজান হওয়ার পর থেকে নিয়ে মিম্বরে যদি ইমাম বসে যায়, দুইটার যে কোনো একটা যদি আগে ঘটে। আপনারা যদি জানা থাকে যে রাসূল সাল্লামের যুগে এবং আরব দেশে এখনও জুমার খুতবা হয় ওয়াক্ত হওয়ার আগেই, মানে জাওয়াল হওয়ার আগেই খুতবা শুরু হয়ে যায়, খুতবা চলতে থাকে, তখন যখন ওয়াক্ত হয়ে যায় তখন তারা সালাত আদায় করে। আমি দাম্মামে দীর্ঘ 10 বছর ছিলাম, আমি প্রায় মসজিদগুলোতে যেখানেই সালাত আদায় করেছি দেখেছি সেখানে জুমার দিনের আজান হতো তাদের সময় 11:30টায়। 11:30 বাজে আপনার জুমার খুতবা শুরু হয়ে যেত, 45 মিনিট বা আধা ঘন্টা খুতবা চলতো, পুনে 12:15টায় জামাত দাঁড়িয়ে যেত। আর জানেন আপনারা 12:15টায় জোহরের ওয়াক্ত অলরেডি হয়ে যায়, এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত। তো তারা বলেছে যে এটাই হলো সেই সময় যখনই আজান হয়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি এখানে বসা ছিলাম আর আজান দিয়েছে,
প্রথম আজান কিন্তু নয়, এই যেটা আজান এটাই হচ্ছে মূল আজান, অথচ এই আজানটা মসজিদের ভিতরে দেওয়া হচ্ছে, আর আগের আজানটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজানটা মাইকে দেওয়া হচ্ছে। উচিত ছিল এই আজানটা মাইকে দেবে, এটা উচিত ছিল। তো যাই হোক, এই আজানের পরে আমি এখানে কিছুক্ষণ কিন্তু বসার পরে তারপর উঠেছি, তারপর আজানের দোয়া পড়েছি। যেহেতু হাদিসে আছে সেটা খুব অল্প সময়ের জন্য সেই সময়টা, অতএব আপনাদের কোনো ব্যক্তি যেন মিস্টেক না হয়, যেমনি জুমার দিনের আজান হবে আর মিম্বর থেকে খতিব ওঠার আগেই আপনি আল্লাহর কাছে কিছু না কিছু চেয়ে নেন। তাহলে কি করতে হবে আপনাকে? অবশ্যই আগে ভাগে আসতে হবে মসজিদে, এসে জিকির আসকারে মশগুল থাকতে হবে, এবং যেমনি আজান হয়ে যাবে তৎক্ষণাৎ আপনি আল্লাহর কাছে কিছু চেয়ে নেন মিম্বরে খুতবা শুরু হওয়ার আগেই। তাহলে হইতে পারে আপনি সেই সময়টা পেয়ে যাবেন। আর আরেকটা মত হচ্ছে, কেউ বলেছে ওই আজান হওয়া থেকে নিয়ে শুরু করে সালাত শেষ না হওয়া পর্যন্ত এই সময়ের মাঝে যদি আপনি বেখেয়াল না থাকেন, তাহলে এই সময়ে আপনি যা কিছু চাইবেন তার মধ্য থেকে এমন একটা মুহূর্ত আছে আপনাকে দিয়ে দেওয়া হবে। এই মতগুলো বলার পেছনে যুক্তিকতা কি, কেন বলতেছি? কারণ এগুলো হচ্ছে অবশ্যই খুব সেন্সিটিভ বিষয়। আর আপনি কি জানেন যে একটা মত আছে যে যখন খুতবা চলতে থাকে তখন দোয়া কবুল হয়, অথচ এই বর্ণনাটা সহি নয়। খুতবা চলতে থাকলে যে দোয়া কবুল হয়, এই বর্ণনাটা সহি নয়। এটা বলার পেছনে আমার মূল কারণ হলো, আমাকে প্রশ্ন করা হয়েছে যে যখন খুতবা চলে, যেটা আমি জানি যে খুতবা চলা অবস্থায় দোয়া কবুল হয়, তাহলে আমি কি তখন দোয়া করতে থাকবো? সুবহানাল্লাহ। খুতবার মান বা মর্যাদা এতটা গুরুত্বপূর্ণ যে ওই সময় কোনো ব্যক্তি দোয়া করবে এটা ইসলাম বলে নেই তাকে, বরং রাসূল ইসলাম বলছেন অন্যের সাথে কথা বলা তো নাজায়েজ, সে যদি খুতবা না শুনে ধ্যান দেয় আল্লাহর দিকে, মানে দোয়া করতে থাকে, তাও রাসূল ইসলাম অনীহা করেছে, সেটার প্রতি উৎসাহিত করে নাই। বরং হাদিসে কি আছে, ওই কথাগুলো একটু আসবে যেহেতু এখনই বেরিয়ে যাচ্ছে। হাদিসে আছে রাসূল ইসলাম বলছেন, যেই ব্যক্তি জুমা চলাকালীন অবস্থায় যদি আল্লাহ কারোর সাথে কথা বলে তাহলে সে তার মর্যাদা হারাবে, কিন্তু সে যদি ওই সময় খুতবা না শুনে দোয়া করে, আল্লাহ চাইলে কারো দোয়া কবুল করবে, চাইলে কারো দোয়া কবুল করবে না। এই বর্ণনাটা আছে। আপনার মনে হলো যে আমি তো আল্লাহর কাছে দোয়াই করতেছি, যেহেতু দোয়া কবুল হতে পারে, তাহলে তার সম্পর্কে এই হাদিসটা গত রাতে খুঁজে পেয়েছি। এটা আবু দাউদ কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 1113, 1113। আমি তো কিন্তু যদি খুব দ্রুত বলছি, যেহেতু সময় চলে যাচ্ছে, আপনারা এই হাদিসগুলো নাম্বারিং সহ নিয়ে গিয়ে স্টাডি করবেন। আবু দাউদে কোথায় আছে? 1113 নম্বর হাদিস। এই হাদিসটার মধ্যে কি আছে? আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন, জুমার মধ্যে যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে 3 শ্রেণীর মানুষ আছে। সালাসাতু রাজুলিন, 3 শ্রেণীর মানুষ আছে। সালাসাতু নাফারিন, আরেক বর্ণনা আছে রাজুলিন। 3 ক্যাটাগরির মানুষরা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এসে লাগাও মানে অনর্থক কাজে লিপ্ত, তাহলে সেই ব্যক্তি জুমার দিনের মর্যাদা হারালো। দ্বিতীয় প্রকারের ব্যক্তি হচ্ছে আর রাজুলুন হাদারাহা ইয়াদউ, সে দোয়া করতে থাকে, ফাহুয়া রাজুলুন দা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইনশাআ আতাহা ওয়া ইনশাআ মানাআহা। যে কথাটা আমি আগে বলেছি, এই বর্ণনাটা রয়েছে যে আর কিছু এক শ্রেণীর ব্যক্তিরা আছে যারা জুমাতে এসে খুতবা অবস্থায় সে আল্লাহর কাছে দোয়াই করতে থাকে, খুতবার শোনে না। আল্লাহ চাইলে তার দোয়া কবুল করবে, চাইলে আল্লাহ কবুল করবে না। আরেক শ্রেণীর ব্যক্তিরা আছে আরেক শ্রেণীর ব্যক্তিরা ওয়ারাজুলুন হাদারাহা, উপস্থিত হয় জুমার দিনে, বেইনসাতিন ও সুকুতিন, সেই ব্যক্তি চুপচাপ থাকে এবং প্রশান্তির সাথে বসে থাকে। ওয়ালাম ইয়াতাখাত্তার রাকাবাতা মুসলিমিন, এবং সে কোনো মুসলিমের ঘাড় ডিঙিয়ে সামনের দিকে আসে না। মুসলিমিন ওয়ালাম ইউজি আহাদান, কাউকে কষ্ট দেয় না। ফাহিয়া কাফারাতুন ইলাল জুমআতি আল্লাতি তালিহা, তখন তার জন্যে গুনাহ খাতা মাফ হওয়ার কাফারা হয়ে যায়। ওয়া জিয়াদাতা সালাসাতি আইয়াম, এবং এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আরও 3 দিন, এই মোট 10 দিনের জন্য আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয়। তার মানে উৎসাহিত কি করা হয়েছে যে এই সময় আপনি দোয়া করা নয়, বরং চুপচাপ থাকবেন, প্রশান্তির সাথে আপনি খুতবা শুনবেন, কাউকে কষ্ট দিবেন না। সালাত শেষ হলেই আল্লাহ আপনাকে 10 দিনের জন্য মাফ করে দেবে। এই হাদিসটা আবু দাউদে 1113 নম্বরে উল্লেখ করেছেন, এবং মুসলিমে হাদিসটি রয়েছে 1872 ভিন্ন শব্দে। আমরা ওদিকে যাচ্ছি না। তার মানে আমাদের যেই ওয়াক্তটা আমরা খুঁজছি, ওই সময় যে কেউ দোয়া করবে তার দোয়াই কবুল হয়ে যাবে। আর জুমা চলাকালীন যদি কোনো ব্যক্তি দোয়া করে, বলা হয়েছে কারোটা কবুল হতেও পারে, কারোটা কবুল হবে না। তার মানে জুমা খুতবা চলাকালীন সেটা সেই ওয়াক্ত নয় যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময়টা শুধুমাত্র আপনি খুতবা শুনবেন। যদি আপনি চুপ থেকে খুতবা শোনেন, রাসূল ইসলামের হাদিসের ভাষা হচ্ছে, তাহলে তাকে কি করা হবে? এই জুমা থেকে নিয়ে আগামী 10 দিন পর্যন্ত তার সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার এই জুমার খুতবার এতটা হচ্ছে মর্যাদা।
কিন্তু আমরা অধিকাংশ মানুষ নিজের এই মর্যাদাকে খেয়াল রাখি না। আমরা এত আলফাল কাজে ব্যস্ত, এত পণ্ডিতি করি যে মসজিদে এসেও আমরা মাতাব্বরি করি। চাইলে গিয়ে ফ্যান বন্ধ করে দিলাম, চাইলে ফ্যান চালিয়ে দিলাম, চাইলে এটা করলাম, লাইট অফ করে দিলাম, কাউকে বললাম এগিয়ে আসেন, কেউকে বললাম এটা করেন। সুবহানাল্লাহ, একটা লোক আপনি মর্যাদা পাচ্ছেন না। আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিনের জন্য ক্ষমা করে দিত, আপনি সেই মর্যাদা থেকে মাহরুম হয়ে যাবেন। অতএব জুমা চলাকালে খুতবা অবস্থায় আপনি কারোর সাথে কথা বলতে পারবেনই না, এমনকি খুতবার শ্রবণ অ্যাটেনশন ছাড়া আপনি অন্য কিছু ভাবতেই পারবেন না। যদি আপনি মর্যাদা চান, যদি আপনি আপনার গুনাহ খাতা মাফ করাতে চান, এতটা মর্যাদাপূর্ণ। তো এই সমস্ত তথ্যগুলো রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে অথেন্টিক যেই মতটা, সেটা হচ্ছে সেই সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত। এটার প্রতি অনেকটা গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আসুন দলিলগুলো আমরা দেখে নিই যে দলিলগুলোতে কি বলা হয়েছে, সেই সময়টি কখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো এসেছে তার একটি হলো বুখারীতে এবং মুসলিমে যেটা আছে। তো শক্তিশালী মতগুলোর মধ্যে একটা হচ্ছে আবু বুরদা তার পিতা থেকে, ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন, কিন্তু এই হাদিস সম্পর্কেও মুসলিমে হাদিস আছে। তারপরে ওলামারা এর ব্যাখ্যাতে বলেছেন যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, হাদিসটা এক সাহাবীর। যদি সাহাবীরও হয় তাহলে সেটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হিসেবে গ্রহণ করা যাবে, যেহেতু হাদিস মুসলিমে আছে। হাদিসটা কি? আব্দুল্লাহ ইবনে ওমর আবু বুরদাকে জিজ্ঞাসা করেছে যে তুমি আবু মুসা আশআরী তোমার পিতা থেকে কি এমন কোনো হাদিস কিছু শুনেছ যে জুমার দিনের সেই মুহূর্তটা কখন? তিনি বলছেন নাম, হ্যাঁ আমি শুনেছি। ইয়াকুল সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার বাবা আবু মুসা বলেছে যে আমি রাসূল সাল্লামের কাছ থেকে শুনেছি, ইয়াকুল হিয়া মা বাইনা আইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদাস সালাহ, সেই সময়টা হচ্ছে ইমাম যখন মিম্বরে বসে তখন থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, এই সময়ের মধ্যেই সেই গুরুত্বপূর্ণ সময়টা রয়েছে। যেই সময় দেখেন আপনারা সবাই আল্লাহর জিকিরে লিপ্ত, এখন কোনো আলফাল কাজ করতেছেন না, এখন আপনি আল্লাহর জিকিরে মত্ত আছেন, যেহেতু কোরআন শুনছেন, হাদিস শুনছেন, মানে আল্লাহর দিকে যে বাণীগুলো আছে সেগুলো শুনছেন। এই খুতবাকে জিকির বলা হয়েছে। তারপরে কিন্তু আমরা সালাত আদায় করবো। এই জন্য ইম্পর্টেন্ট এই হাদিসটাও ইমাম মুসলিম কোট করেছে। হাদিস ইমাম মুসলিম তার কিতাবুল জুমার মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে 1860। আর আবু মুসা আশআরী বলছেন সেই সময়টা হচ্ছে হিয়া মা বাইনা আইয়াজলিসাল ইমাম ইলা আইয়ুকদাস সালাহ, সালাত শেষ করা পর্যন্ত এই সময়ের মধ্যেই হয়ে থাকে সেই সময়। তার মানে এই মতটাকে ফেলে দেওয়ার মতো নয়, আর হাদিস মুসলিমে আছে। তাহলে এটা একটা মত। আমরা কি করব? এই সময়টাকে কোনো অবস্থাতে বেখেয়ালি আমরা যেতে দেব না। এই জন্য খুতবা চলার আগেই আপনারা চলে আসার চেষ্টা করবেন মসজিদে, এবং নামাজ শেষ না হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধারণ করবেন। দুনিয়ার সমস্ত চিন্তাগুলোকে বাদ দিয়ে আপনি শুধু এখন খুতবাতে মনোযোগী হন। আর মাঝে মাঝে যেহেতু আমরা জান্নাত চাইবো আল্লাহর কাছে, জাহান্নাম থেকে মুক্ত চাইবো, আপনি শুধু তখন অ্যালার্ট হয়ে শুধু আমিন বলেন, আল্লাহ তুমি কবুল করো, তাতে এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর যদি খুব গুরুত্বের সাথে দেখা হয় যে ইমাম মিম্বরে বসা পর্যন্ত আর সালাত শেষ হওয়া পর্যন্ত কোন কোন সময়টা আছে দোয়া করার সময়, আপনারা প্রত্যেকে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার দ্বিতীয় অংশে কিছু না কিছু দোয়া করতেন। এবং ইমাম যখন বসে, এই বসে কিন্তু আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনারাও তখন কিন্তু ক্ষমা চান। ওই সময়টাও হতে পারে আলা কুল্লি হাল। কিন্তু হাদিসে যেহেতু ওরকমভাবে ডিটেলস নাই, আমরা নিজের পক্ষ থেকে মত পেশ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি দেখেন আপনি 11:30 থেকে নিয়ে 1:30, এই 2টা ঘন্টা আপনি আল্লাহর জন্য হয়ে যান। এই 2টা ঘন্টা আপনি আল্লাহর জন্য মনোযোগী হয়ে যান। এই 2 ঘন্টার মধ্যে আপনি আল্লাহর জিকির আজকারে লেগে যান এবং আল্লাহর কাছে চাইতে থাকেন কি আপনার চাওয়া আছে। হতে পারে যদি সত্যি সত্যি সেই সময়টা হয়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। আর কারো কাছে যেতে হবে আপনাকে? কারো কাছে যেতে হবে না, আপনাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া করে দেবে। এই 2 ঘন্টা মাত্র, 11:30 থেকে নিয়ে 1:30, এর মধ্যে খুতবা হবে, এর মধ্যে সালাত হয়ে যাবে। এই সময়গুলোকে আপনাদেরকে নষ্ট করা মোটেও উচিত নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা ছিল একটা মত। দ্বিতীয় আরেকটা মত হচ্ছে যে সেই সময়টা কখন হবে। তো সেই সময়টি সালাতরত অবস্থায় হতে পারে। বুখারীর ওই হাদিসকে যদি বলা যায় আরেকটা মত যে সেটা জুমার সালাত অবস্থায় হতে পারে। তবে জেনে নেন এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন, ইবনে মাজাতে এনেছেন, তারগিব তারহিবের মধ্যে রয়েছেন, কিন্তু হাদিস অত্যন্ত দুর্বল। এই হাদিসের বর্ণনাকারী রয়েছে কাসির বিন আবদুল্লাহ ইবনে ওমর, কাসির ইবনে আবদুল্লাহ ইবনে আমর। এই ব্যক্তিকে আবু দাউদ, ইমাম মুনজির আর অনেকে মিথ্যুক বলেছে। আহমদ ইবনে হাম্বল তাকে মিথ্যুক বলেছে, যে একজন মিথ্যুক রাবি আছে এই হাদিসের মধ্যে। হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 490 নম্বরে উল্লেখ করেছেন। আবু ইবনু মাজাতে হাদিসটা 1138-এ রয়েছে। সে হাদিসটা হচ্ছে ইন্না ফিল জুমাআতি সাআতান লা ইয়াসআলুল্লাহাল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহু
আল্লাহু ইয়া, সেম বর্ণনা মুসলিমের মতো। তারপরে সেটা কি, কালু ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাআতিন হিয়া, কিন্তু সেই সময়টা কখন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন হিনা তুকামু সালাতু ইলান সারিফা ইনসিরাফা, সেই সময়টা হচ্ছে তুকামুস সালা ইলান সিরাফিন, নামাজ দাঁড়িয়ে গেলে সেই নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টা হচ্ছে সেই সময়। তার মানে বোঝা যাচ্ছে যে জুমার নামাজ যখন শুরু হয়ে যায় এই নামাজের মধ্যেই সেই সময়টা আসে যখন আপনি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ আপনাকে তা দিয়ে দিবে। ওটা কখন হতে পারে? রুকুতে হতে পারে, রুকু থেকে উঠে হতে পারে, সেজদায় হতে পারে, দুই সেজদার মাঝে হতে পারে, এবং সালাম ফিরানের পূর্বে হতে পারে। কিন্তু এই হাদিস অত্যন্ত দুর্বল, মানে জাল হওয়ার কাছাকাছি, যেহেতু মিথ্যুক রাবি রয়েছে। অতএব আমরা এই সম্পর্কে আর তেমন কিছু বলবো না। আমাদের মূল টার্গেট থাকবে সূর্য গড়ে যাওয়ার পর থেকে বা আজান হয়ে যাওয়ার পর থেকে বা মিম্বর ইমাম বসা পর থেকে নিয়ে সালাত পর্যন্ত, এর মধ্যে অবশ্যই হতে পারে। এটা একটা মত, এটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা মত। দ্বিতীয় মতে আমরা চলে আসি, যেটা হলো সব থেকে প্রাধান্যযোগ্য মত, সে সম্পর্কে মাত্র দুই একটা হাদিস বলে দিয়ে আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে অধিকাংশদের মত হলো সেই সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের পর পর্যন্ত, মাগরিব পর্যন্ত। সেটা হচ্ছে আনাস ইবনে মালিকিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আলতামিসু সাআতা আল্লাতি তুরজা ফি ইয়াউমিল জুমআ, তোমরা সেই সময়টাকে তালাশ করো যেই সময় দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। সেই সময়টাতে দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় জুমার দিনে। সেই সময়টা হচ্ছে বাদাল আসরি ইলা গায়বুবাতি শামস, সেটা আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত হয়ে থাকে। এর সনদ সহিহ, এই হাদিসটাকে ইমাম তিরমিজি কোট করেছেন। হাদিস হচ্ছে 489, ওই দুর্বল হাদিসের আগের হাদিস হচ্ছে এটা 489, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সময়টা শুরু হয় আসরের পর থেকে নিয়ে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত। এটা একটা ভাষা। জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইয়াউমুল জুমআতি সিনতা আশরাতা সাআতান, তার মধ্যে থেকে একটা কখন সেই ঘন্টাটা আসে, ফালতামিসুহা আখিরা সাআতিন, তোমরা খোঁজ করো শেষ ঘন্টার মধ্যে বাদাল আসর, আর সেটা আসরের পরে হয়ে থাকে। এই শব্দটা আবু দাউদে এসেছে, হাদিস হচ্ছে 1048, এবং নাসাইতে হাদিসটা রয়েছে 1389, সাহিয়া তারগিব তারহিবের মধ্যে হাদিসটা 703 নম্বর আপনি পেয়ে যাবেন। তাহলে এই ক্ষেত্রে স্পষ্ট হাদিস হচ্ছে যে আসরের পর থেকে। এখন ওই বুখারী মুসলিমের ওই হাদিসে চলে আসেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নামাজ অবস্থায় কিছু চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাখ্যা জানার জন্য তিনি আব্দুল্লাহ বিন সালামের কাছে গিয়ে বলেন যে আপনি কি জানেন সেই সময়টা কখন? তখন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন হ্যাঁ ইন্নী আলামু আখবিরনি, তিনি বলছেন আনা আলামু বিতিলকা সা, আব্দুল্লাহ বিন সালাম বলছেন হ্যাঁ আমি জানি সেই সময়টা কখন। তখন তিনি বলছেন অবশ্যই আপনি আমাকে তা জানান। কালা আব্দুল্লাহ বিন সালাম বলছেন হিয়া বাদাল আসরি ইলা আন তাগরুবু শামস, সেটা হচ্ছে সূর্য ডোবা পর্যন্ত, মানে আসরের পর থেকে শুরু হয় সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, ওই সময়ের মধ্যে এই সময়টা রয়েছে। এই ভাষাটায় ইমাম তিরমিজি এনেছেন 491 নাম্বার। তার মানে আপনি 489, 90, 491 তিনটা হাদিস পড়েন, তিরমিজিতে পেয়ে যাবেন। এবং এই শব্দটা নাসাইতে এসেছে 1430 নম্বরে পাবেন। এই শব্দটা আবু দাউদে এসেছে 1046 আপনি পাবেন। যাতে আব্দুল্লাহ বিন সালাম বলছেন একিনের সাথে যে আমি জানি সেই সময়টা কখন। আর দুইটা হাদিসও বললাম সহিহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছে সেটা হচ্ছে আসরের পর থেকে নিয়ে সালাত পর্যন্ত। এই কথা শোনার পরে আবু হুরায়রা বলছেন দেখেন তারা তো বিচক্ষণ, তারা তো দিন সম্পর্কে বুঝে, যেহেতু সে জানে যে সেই সময় সালাতের কথা আছে, যে যেই ব্যক্তি সালাতরত অবস্থায় যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। আবু হুরায়রা তাকে তিনি বলছেন সেটা কি করে সেই সময়টা হতে পারে, কি করে হতে পারে, ইয়া বাদাল আসরি, কি করে হতে পারে। ফাকুলতু ফাকাইফা তাকুনু বাদাল আসর, আবু হুরায়রা বলছে সে সময়টা আসরের পরে কি করে হতে পারে। কাইফা আসর আলাইসা কাদ সামিয়াতা, আপনি কি কথা শোনেননি যে রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছে, ওয়াকাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি, যে রাসূল সাল্লাম কি বলে নাই যে যেই ব্যক্তি নামাজরত অবস্থায় যদি সে সময়টা পেয়ে যায় তাহলে তার দোয়া কবুল করা হবে। আর হাদিসের মধ্যে কি আছে, রাসূল সাল্লাম বলছেন
যে আসরের পর থেকে কোনো সালাত নেই, এটাকে আপনি শোনেন নাই? তখন আব্দুল ইবনে সালাম বলছে, তার ব্যাখ্যায় কি বলছে দেখেন। আব্দুল ইবনে সালাম তিনি বলছেন, আলাইসা কাদ কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা তুমি কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই কথা বলেনি, মান জালাসা মাজলিসান ইয়ান্তাজিরু সালাতা ফাহুয়া ফিস সালাহ, যেই ব্যক্তি নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য বসে বসে অপেক্ষা করতে থাকে, তাহলে সেই ব্যক্তি যেন নামাজ অবস্থায় আছে। তুমি কি জানো না সেই কথা? সুবহানাল্লাহ। তিনি বলছেন হ্যাঁ আমি জানি। তখন বলছেন বালা আমি জানি, কালা ফাহুয়া কাজালিক, এটা হচ্ছে সেই সালাত অবস্থায়। তার মানে তার এই ব্যাখ্যাটা তিরমিজিতে 491 নম্বরে পেয়ে যাবেন, নাসাইতে হাদিসটা 1413-তে পেয়ে যাবেন, এবং আবু দাউদেও রয়েছে। আর সাহিহ তারগিব বা তারহিবের মধ্যে 702 নম্বরে ইমাম নাসিরউদ্দিন আলবানী তাহাকে করে বলেছেন। তার মানে কি বোঝা যাচ্ছে, যে হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি সালাতরত অবস্থায় থেকে যদি আল্লাহর কাছে দোয়া করে, তার ব্যাখ্যা কি হবে? তার মানে দেখেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের সময়টা এতটা গুরুত্বপূর্ণ, আপনারা আলফাল কাজে মাঠে ময়দানে ওই নেট নিয়ে খেলাধুলায় ব্যস্ত থাকেন না। যার প্রয়োজন আছে তার উচিত হবে আসরের নামাজের পর থেকে নিয়ে অন্তত পক্ষে মাগরিবের 1 ঘন্টা আগে, যখন 5টা বেজে যাবে, এটা আরেকটা বর্ণনায় আছে যে একেবারে শেষ ঘন্টাতে তুমি তালাশ করো। অতএব আপনাদের উচিত হবে, যেহেতু আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা 4টা বাজে আসর শেষ হয়ে যায়, অতএব আপনার যেহেতু সময় আরও প্রায় 2-3 ঘন্টা থেকে যায় হাতে, কমের পক্ষে আপনি মাগরিবের 1 ঘন্টা আগে দেখেন, আপনি তালাশ করেন, আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে এটা হচ্ছে আল্লাহর কাছে পুরো করে নেওয়ার সময়। কোনোভাবে সেটাকে গাফিলতিভাবে নষ্ট করাটা মোটেও উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বর্ণনাগুলো থেকে আমাদেরকে উপকৃত করেন, এবং 3টা মুহূর্ত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোকে নষ্ট করা উচিত নয়। একটা হচ্ছে জুমার দিনের ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে মূল্যায়ন করবেন, এবং জাওয়াল মাথা থেকে সূর্য যাওয়ার পর থেকে নিয়ে সালাত পর্যন্ত এই সময়টাকে মূল্যায়ন করবেন। এখানে 2 ঘন্টার যে কোনো একটা মুহূর্ত হতে পারে, আর না হয় একেবারে জুমার দিনের শেষ 2 ঘন্টার মধ্যে সেই সময়টা রয়েছে। জীবনে যদি উন্নতি করতে চান, জীবনের সমস্ত পেরেশানি যদি দূর করতে চান, তাহলে আল্লাহ আপনার কাছ থেকে মাত্র 4টা ঘন্টা খরচ করতে বলেছে। বান্দা সপ্তাহের মধ্যে 4 ঘন্টা তুমি খরচ করো, তোমাকে আমি মালামাল করে দেব, তোমাকে আমি সন্তান দেব, তোমাকে আমি রোগমুক্ত করে দেব, তোমাকে দুনিয়া এবং আখিরাতের যা চাও আমি তোমাকে তা দেব, তার গ্যারান্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আল্লাহ যেন আমাদেরকে সেই উপর আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দুনিয়ার পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুনিয়ার ব্যস্ততা কমিয়ে আমাদেরকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন, এবং এই সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। চেয়েছিলাম যে খুতবা 30 মিনিটের মধ্যে সেরে দেব। আপনারা বুঝতে পারছেন মাত্র আজকে একটা বিষয় নিয়ে কথা বলেছি, আর যদি সেই মতানৈক্যগুলো তুলে ধরতাম 2 ঘন্টায় শেষ হতো না। হাজার চেষ্টা করেও পারছি না যে কিভাবে এটাকে কমিয়ে। আপনারা কি মনে করেন কোনো একটা কি ফাউল কথা এখানে হয়েছে? কোনো একটা কি মানে যেটা প্রয়োজনহীন কোনো কথা? তারপরেও দেখেন ঘড়ির কাঁটা প্রায় ঘন্টায় পৌঁছে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, যারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিত প্রায় 10-20 মিনিট। আমি ক্ষমা চাচ্ছি যে আমি অপারগ, আমার পক্ষে সম্ভব হচ্ছে না।